আমাদের ডিসিস ছিল যে মারা গেছে ইকরাম হোসেন। ইকরাম হোসেনের বাবা আজকে আছে এখানে। ইকরাম হোসেন তেজগাঁ কলেজের অনার্সের অ্যাকাউন্টেন্সিতে অনার্সের ছাত্র ছিল। তার সঙ্গে পূর্বশত্রুতার জের ধরে সে টাকা পাইতো, 2 লক্ষ টাকা পাইতো আসামিদের কাছে। সেই টাকা যাতে তাকে দিতে না হয় সেই জন্য পূর্ব পরিকল্পিতভাবে এই আসামিরা তাকে হত্যার জন্য হত্যায় ব্যবহৃত যে অস্ত্রশস্ত্র, দেশীয় অস্ত্রশস্ত্র, এগুলো যেমন কাটার, ভোমর, তারপরে হাতুড়ি এবং অন্যান্য জিনিসপত্র এগুলো ক্রয় করে 4/5/2023 তারিখে। তারপর ওই দিনই রাতে তাকে ডেকে নিয়ে খিলক্ষেত থানাধীন ডুমনি এলাকার দক্ষিণ পার্শ্বে বসুন্ধরার যে স্টেডিয়ামটা আছে তার পূর্ব উত্তর কর্নারে এই ডিসিসকে মেরে 2 জন আসামি ডিসিসকে মেরে সেখানে পানির ডুবার মধ্যে ডুবিয়ে দিয়েছিল তার লাশ। পরবর্তীতে আমরা মিসিং ডায়েরি করি। এর পরবর্তীতে 6 তারিখে লাশটা উদ্ধার হয়। দেন বিজ্ঞ আদালতে এই মামলাটি উপস্থাপিত হয়। ইনভেস্টিগেশনের পরে 2 জন আসামি 164 স্বীকারোক্তি জবানবন্দি দিয়ে স্বীকার করেছে যে তারা যাতে 2 লাখ টাকা দিতে না হয় সেই জন্য আপনার ডিসিসকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করেছে। তাদেরকে বিজ্ঞ আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে 2 জনকে দোষী সাব্যস্ত করে 2 জনের মৃত্যুদণ্ড 302 এবং 34 ধারায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। আর যেহেতু লাশটা গুম করার উদ্দেশ্যে ডোবায় লুকিয়ে রেখেছিল সেই জন্য 201 এবং 34 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন। আসামি শান্ত মিয়া পলাতক, যার রায় কার্যকরী হবে এই আদালত থেকে সাজা পরোয়ানা যাবে দেন আসামি গ্রেপ্তার হওয়ার সময় থেকেই। আর সিদ্দিক যে আসামি সে আছে কাস্টডিতে, তার সাজা পরোয়ানা আজকে বিজ্ঞ আদালত দিয়ে দেবে। আমি এই ন্যায় বিচার পাইছি, এই রায় যাতে কার্যকর হয় উচ্চ আদালতে, আমি এটাই চাই আল্লাহর কাছে। একমাত্র সন্তান, খুব ভালো সন্তান ছিল, সে রোজা ছিল, কোনোদিন কোরআন খতম মিস দেয় না রোজার মধ্যে। স্বামী রোজা শেষ করে লাস্টে তাকে আমার লাগে একসাথে ইফতারি করে রাত্রে 8-8:30 বাজে গড়তে বার হয়। হ্যাঁ মেসেজ দিয়া গড়তে নিয়ে গেছে, নিয়ে রাতের 10টা-11টার দিকে তারা মাইরা ফেলাইছে। মাইরা নিয়ে বসুন্ধরার ডালে অর্ধেক পানি অর্ধেক শুকনোর মধ্যে শুকনো কচুরি পানা দিয়ে ঘুরে রাখছে। তো একদিন পরে গিয়া তার পাওয়া গেছে।